রাম শব্দটি এতটাই ব্যাপক, গভীর এবং বিস্তৃত যে শব্দটির ব্যাখ্যা করা সাধারণের পক্ষে সম্ভব নয়। ইহার উৎকৃষ্ট উদাহরণ আছে শাস্ত্রীয় পর্যায়ে, অনেকেই জানেন। সত্যি কথা বলতে রাম আমাদের শৈশবে, রাম আমাদের বাল্য ক্রীড়াস্থানে খেলছেন প্রত্যেক বাচ্চা শিশুদের জীবনে, যেখান থেকে মনুষ্যের জীবন শুরু। মানে একেবারেই আতুর বেলা থেকে, একেবারেই মাতৃগর্ভের জাইগোট অবস্থা থেকে, ভ্রূণ সত্তা থেকে, শুক্রাণু অথবা ডিম্বাণু, সেখানেও রামের পদচারণা। কেননা রাম শব্দটি রমণ, অর্থাৎ আরও পিছনে যদি সরে যাই তাহলে পিতামাতার খুব গভীরে যে গভীর প্রণয়ের সম্পর্ক, শারীরিক থেকে মানসিক, সেখানে রামের সম্পর্ক, সেখানে রাম ও রম আর রম ন সমনাম। অবশ্যই এই সঙ্গীতটা আমরা শুনব, বিখ্যাত একটি সঙ্গীত, রামের স্তুতি। এটা কথিত আছে, প্রবাদে আছে বা শাস্ত্রীয় পর্যায়ে বলা আছে, ভগবান শিবশঙ্কর এই স্তুতি করেছিলেন তার নিজস্ব স্বরূপ, অভিন্ন স্বরূপ, নিজের প্রকট মূর্তি রামের জন্য। রাম ভিন্ন কোনো বস্তু নয়। রাম এই জন্যে মিশে আছে আমাদের পরিবারে, রাম এই জন্য মিশে আছে আমাদের জৈবিক সত্তায়, দেশে, রাষ্ট্রে, জাতীয় পর্যায়ে, আন্তর্জাতিক পর্যায়ে তথা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের কণ কণ মে ওই হোতা है রাম কি রমন। এই জন্যে শঙ্করশয়েত, এই যে সংকর্ষণ করছেন, কৃষ্ণ শব্দটির অর্থ, এই কৃষ্ণ শব্দটির ভেতরে যে কর্ষণ, যে কর্ষণ বিনা কৃষ্ণের অস্তিত্বই নেই। এই কর্ষণ শক্তিটা এমন একটা জাইগোট, যে বস্তুটির উপরে দাঁড়িয়েছে কৃষ্ণ সত্তাটি, যার ভেতরে রাম এবং গোবিন্দ, অর্থাৎ রাধা এবং কৃষ্ণ বিপরীত রতিতে গেলেই হয় দুর্গা ও রাম। যখন রাধা এবং কৃষ্ণ বিপরীত রতিতে যায় তখন এটা সৃষ্টি হয়। আর এই রাম শব্দটি এতটাই গভীর তত্ত্ব, তা অব্যাখ্য। যাই হোক, তো আজকের একটা বিশেষ সময় চলছে, দীর্ঘ 500 বছর পরে আমরা দিনক্ষণ, তিথি, নক্ষত্র, এই বিচার বিশ্লেষণ এগুলোকে উপেক্ষা করে যদি বেরিয়ে যাই, আমরা আভ্যন্তরীণ হৃদয়ের দার্শনিক দৃষ্টিকোণ থেকে যদি দেখি, তাহলে সেখানে আজকে এক অদ্ভুত আনন্দ উৎসব, রামের সাথে রমণ পর্যায়। অধিকাংশ মানুষই আমার বিগত প্রবচনগুলোর অর্থ বুঝতে পারছেন না, এই জন্য তারা বিদ্বেষ সৃষ্টি করছেন। কিন্তু আমরা রাম শব্দে বুঝি শুধু একটা ডাইমেনশন নয়, রাম ও রমণম সমনম, লক্ষ্মীকান্ত, রমাকান্ত, এক অদ্ভুত বিষয়। তো সেই শব্দটির উপরে ব্যাখ্যা করে, সেই শব্দটির ভেতরে গভীরে প্রবেশ করবার জন্য আমরা একটা সঙ্গীতকে আয়োজন করেছি। আমরা এক্ষুনি একটা সঙ্গীত শ্রবণ করব, সেটা লতা মঙ্গেশকরজির কণ্ঠে গাওয়া রামস্তুতির একটা কম্পোজিশন, দারুণ। তো যে গানটি গাইছে সেটা আমাদেরই মহাকাল পরিবারের, মহাকাল ইনস্টিটিউটের খুবই ঘনিষ্ঠ ভক্ত, ফলোয়ার আর শুভাকাঙ্ক্ষী, এবং আধ্যাত্মিক জগতে তার যথেষ্ট ভূমিকা রয়েছে। আর ব্যক্তি জীবনে যে সঙ্গীতের যে পরিচয়, সেটা হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ের বিখ্যাত কিংবদন্তি একজন মহামানবও বলা চলে। নাম এই মুহূর্তে আমি বলছি না, পরবর্তীতে জানতে পারবেন। সেই শাস্ত্রীয় সঙ্গীতের সেই আচার্যের ঘরানায় আসছেন আমাদের এই ভক্ত মেয়েটি, যার নাম হচ্ছে উমা। ঠিক আছে, এখন গাইছে রামের স্তুতি। শোনা যাক আমাদের উমারানী কি গাইছে ক্লাসিক্যাল শাস্ত্রীয় সঙ্গীত। নমস্কার, জয় মহাকাল, জয় শ্রীরাম। আজকে অযোধ্যায় রাম জন্মভূমিতে রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার এই পুণ্য লগ্নে আমি শ্রীমতী লতা মঙ্গেশকরজির গাওয়া একটি রামস্তুতি গাইছি। जय राम श्री
राम श्री राम। मुनिमानस पंकज भृंग भजे रघुवीर महारण धीरजे। मुनिमानस पंकज भृंग भजे रघुवीर महारण धीरजे। तब नाम जपामि नमामि हरि भवरोग महामद मानरी। तब नाम जपामि नमामि हरि भवरोग महामद मानरी। जय राम श्री राम जय जय राम श्री राम। जय राम रमा रमणं शमनं भवताप भयाकुल पाहि जनं। मुनि मंडल मंडनाचारोत्तरं धृत सायक चाप निषङ्गवरं। जय राम श्री राम जय जय राम श्री राम। নমস্কার। এই যে গানটি হয়েছে রাম রাম রমণম, এখানে স্তুতিতে আসছে যে রাম, তুমি আমার এমন একজন প্রভু যার নাম গুণগান করলে সব কিছু থেকে আমি মুক্ত হতে পারি, সমস্ত জরা ব্যাধি মৃত্যুকে অতিক্রম করতে পারি। যে রাম শব্দটি মুনি ঋষিগণের হৃদয়ে পদ্মের ভেতরে যে মধুস্বরূপ, যেখানে ভ্রমর গুঞ্জন করতে 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 মধু গ্রহণ করে, সেটাই মধু। আবার তিনি আবার ভ্রমর, আবার তিনি হৃদপদ্ম ঋষিদের এক অভিন্ন স্বরূপে এই স্তুতির কথা এসেছে। একদিকে ঋষিদের হৃদয়ের ভেতরে অঙ্গুষ্ঠ পরিমাণ স্থানে রামের অবস্থান, অর্থাৎ পরমাত্মার অবস্থান। আবার এই পদ্মে, এই পদ্মফুলে যে ভ্রমর আসে মধু খাওয়ার জন্য, তিনি আবার কি হচ্ছেন? মুনি ঋষিগণ হচ্ছেন। কার মধু খেতে আসছেন? রাম ও রাম, রাম রামের মধু গ্রহণ করতে আছেন পদ্মফুল স্বরূপ। আমরা সেই অমৃত মধু পান করে এই জীব শিবত্ব লাভ করে। এই রমণ না আসা পর্যন্ত জীব কখনো শিবত্ব লাভ করতে পারে না। এই জন্য জীব এবং শিবের মাঝখানে রাম, নতুন করে বললাম রাম। এই জন্য অনন্ত ব্রহ্মাণ্ডের এমন কোনো স্থান নেই যেখানে এই রাম সংকর্ষণ শক্তিটা নেই। মাধ্যাকর্ষণ, অভিকর্ষণ, যাই বলুন সেখানে রাম। কোনো যেখানে নেই বিভাজন, যেখানে কোনো বিভাজন নেই, সেটা রাম। অবিভাজ্য সত্তা রাম। যেখানে হিংসা নেই, বিদ্বেষ নেই, সেটা হচ্ছে রাম। যদি আরও বুঝি, আমরা ছোট্ট করে একটা পৌরাণিক তত্ত্বের ভেতরে শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে একটা ছোট্ট চুটকি গল্প বলছি। অনেকেই জানেন, নামধাম বলছি না, আমি নামধাম বলাতে খুব একটা পছন্দ হয় না, তবুও আমি বলছি গল্পের ছলে। একজন ঋষির কাছে একজন রাজা গিয়েছিলেন। তিনি অপরাধ করেছিলেন। সেই রাজা এমন অপরাধ করেছিলেন, সেই অপরাধকে ক্ষমা করা যায় না। যাই হোক, এমনই একটা কঠিন অপরাধ করেছিলেন। তো সেই ঋষির কাছে সেই রাজা ঘুরতে ঘুরতে অনুতপ্ত হয়ে তার কাছে গিয়ে পৌঁছলেন। তো গিয়ে দেখলেন আশ্রমে সেই ঋষিবর নেই, কিন্তু তার সন্তান আছেন, ঋষির পুত্র। তো রাজা গিয়ে জিজ্ঞেস করলেন যে মহর্ষি কোথায় গেছেন, ওনাকে দর্শন করতে চাই এবং আমার এই পরিতাপের বিষয় তার কাছে জানাতে চাই, আমি মহাপাপ করেছি। তো বলছেন যে পিতাজির ফিরতে তো দেরি হবে, তো আপনি আমাকে বলুন, যাই হোক যেটা। তো রাজামশাই সব কিছু খুলে বললেন।
তারপরে রাজামশাই বললেন, তো ফুটতে দেরি হবে, আমি তো অনুতপ্ত হচ্ছি, ভীষণ কষ্ট পাচ্ছি, আপনি কি কোনো উপায় বলে দিতে পারবেন? তখন বললেন, হিসেব নিকেশ করে ঋষিপুত্র বললেন, আপনি একটা কাজ করুন, আপনি 3 বার রাম নাম করুন, তাহলে আপনার সমস্ত পাপ বিনষ্ট হয়ে যাবে। বাস এটা বলে দিয়েছেন, রাজামশাই এটা শুনে চলে গেছেন এবং 3 বার রাম নাম করেছেন, বাস পরিশুদ্ধ হয়েছেন, যেটা হোক হয়ে গেছে। বেশ সময় পরে যখন মহর্ষি আশ্রমে প্রত্যাবর্তন করলেন, ফিরে আসলেন, তখন এসে এই ঘটনাটা শুনলেন তার পুত্রের কাছ থেকে যে একজন রাজা এসেছিলেন, এরকম এরকম ব্যাপার, অপরাধ করেছেন, মহাপরাধ, আমি 3 বার রাম নাম করতে বলেছি, বাবা আমি ঠিক বলেছি কি না? তখন এই কথা শুনে ব্রহ্ম ঋষি মহর্ষি ক্রোধান্বিত হয়ে অভিশাপ দিয়েছিলেন যে তুই শূদ্রের কর্ম করেছিস, শূদ্রজনিত জন্ম নেই। কেন বাবা, আমার অপরাধ, আমি তো মহৎ কর্ম করেছি, আমি রাম নাম করতে বলেছি। জানিস না রে মূর্খ, এক রাম নামে ব্রহ্ম হত্যা পর্যন্ত অপরাধ ক্ষমা হয়ে যায়, আর সেখানে তো ও সাধারণ অপরাধ করেছে, তুই সেখানে 3 বার রাম নাম করতে বলেছিস কেন? রাম নামের মহিমা জানিস না? তুই তো শূদ্র, ব্রাহ্মণ মহর্ষির পুত্র, ব্রহ্ম ঋষির পুত্র হয়ে তুই শূদ্রের মতো চিন্তা করেছিস। মানে শূদ্র মানে নিজ চিন্তা ভাবনা যুক্ত। এই জন্যে তখন তাকে অভিশপ্ত হতে হয়েছিল সেই ঋষিপুত্রকে। রাম নামের মাহাত্ম্য এতটাই। আসলে আমরা যদি সত্যিকার অর্থে রাম বলতে পারি, রামের সঙ্গে রমণ করতে পারি, তাহলে কিন্তু সেখানে জাতিগত, সম্প্রদায়গত, সামাজিকতা, রাজনৈতিকতা সবকিছুকে উপেক্ষা করে গিয়েই দেখা যাবে একমাত্র দণ্ডায়মান আমার চিৎ সত্তাতে, চিৎ পদ্মে, এই অন্তর্গুহায় বেদান্তে যেটাকে বলেছে রাম প্রতিষ্ঠিত হয়ে আছে। এই রাম কোনো একটা সিঙ্গেল কোনো ব্যক্তি সম্প্রদায় নয়, এমন একটা ইষ্ট অবস্থা যেখানে কোনো সাধক একনিষ্ঠ হওয়ার পরে ইষ্টময় হয়ে গিয়ে দেখে একই এক পরমানন্দ সত্তা, তা রাম। যাই হোক, তিনি তীর ধনুক হাতে রয়েছেন, এখানে সঙ্গীতে বর্ণনা করা হয়েছে যে তীর ধনুকে সমস্ত রাক্ষসকুলের পতন ঘটেছিল। তাই আজকের এই রামস্তুতির ভেতরে, এই রাম বন্দনার ভেতরে, এই 500 বছর পরে এসে যে উন্মাদনা, সেখানে যেন শুধু পাথরের ভেতরে গিয়ে আমরা সমাহিত হয়ে গিয়ে বন্দী না হয়ে যায়। সমাহিত হতে হবে এমন পর্যায়ে যেখানে কোনো বিদ্বেষ থাকবে না, যেখানে কোনো গ্লানি থাকবে না, যেখানে কোনো কুসংস্কার থাকবে না, যেখানে শুধুই আমাদের আত্মার সঙ্গে আত্মার রমণ ঘটবে। আমরা সমগ্র বিশ্লেষণাত্মক, সংশ্লেষণাত্মক, একত্ব থেকে বহুত্বে, বহুত্ব থেকে একত্বে, ব্যষ্টি থেকে সমষ্টিতে, সমষ্টি থেকে ব্যষ্টিতে, সব কিছুর ভেতরে বাইরে, উঁচু নিচুতে এবং সমস্ত দিকে আমাদের যে ব্যাপ্তি স্বরূপ, সর্বব্যাপী যে পরমাত্মিক সত্তা, সেখানে আমরা প্রবেশ করতে পারবো, নিজেদেরকে পৌঁছাতে পারবো। অর্থাৎ কাম, ক্রোধ, মদ, মোহ, লোভ আদি যা কিছু আছে সব কিছুই পরিত্যক্ত হবে। তখনই আমরা সত্যিকারের আত্মা রাম হতে পারবো, তখনই সত্যিকারের রাম প্রতিষ্ঠিত হবে আমাদের আত্মাতে, তখনই সত্যিকারের জাগ্রত হবে এই পাথরে প্রাণ প্রতিষ্ঠিত হবে রামের। তো আজকে সেই পরম আনন্দের দিন, সমগ্র বিশ্ব জুড়ে, সমগ্র ভারতবর্ষ জুড়ে যে রামের জয়গান, তা সত্যি আমাদের মুখরিত করে দিচ্ছে, আনন্দিত করে দিচ্ছে, প্লাবিত করে দিচ্ছে। যাই হোক, সত্যিকার অর্থে যখন কেউ এই রাম তত্ত্ব বুঝবেন, রাম নাম তত্ত্ব বুঝবেন, রামের মহিমা বুঝবেন, তখন দেখবেন যে ভেতরে কিন্তু কোনো কাম কাজ করবে না। যেখানে আছে রাম সেখানে নেই কোনো ক্রোধ, অন্ধ কাম। কাম, কাম মানে ডিজায়ার, কাম মানে বাসনা, সেক্সুয়াল অ্যাডিকশন, মদ, মদ, নেশা, মোহ, যদি এগুলো থেকে থাকে শরীরে, মানসিক পর্যায়ে, তাহলে কিন্তু প্রমাণ হচ্ছে রাম প্রতিষ্ঠিত হয়নি। মুখে শুধুই হয়েছে স্লোগান, ভেতরে প্রতিষ্ঠিত হয়নি রাম সম্পৃক্ত ভগবান। ওই হতা হে রাম যেখানে নেই কোনো কাম, বাসনা, কামনা। সুতরাং এটা ব্যক্তি দৃষ্টিকোণের হিসেব নিকেশ, নিজের বিবেকের হিসেব নিকেশ।
যদি কারোর এই বিবেক জ্ঞান চৈতন্য সত্তায় এটা প্রকট হয়ে যায়, তাহলে শারীরিকভাবে তার প্রকট স্বরূপ আসবে। এই কথার গুরুত্ব কেন বারবার বলছি? যখন সত্যিকারের রাম প্রতিষ্ঠিত হয়, যখন সত্যিকারের আত্মরমণ ঘটে, তখন এখানে পরমানন্দ সত্তা বিরাজ করে। সেখানে তো কোনো সেক্সুয়াল অ্যাডিকশন থেকে, যৌনতা থেকে, মোহ থেকে, লোভ থেকে, হিংসা, বিদ্বেষ, সমগ্র জাতিগত বৈশিষ্ট্যর স্বরূপ যে বৈষম্যতা, এই সব কিছু কাম, ক্রোধ, এই সমস্ত থেকে কিন্তু তার শরীর বেরিয়ে আসবে, মনও বেরিয়ে আসবে। ফিজিক্যাল এবং মেন্টালি সে একজন সাধক হয়ে যাচ্ছে, সত্যিকারের যদি রাম প্রতিষ্ঠিত হয়। আর না হলে দোকানের রাম হয়ে যাবে। কিন্তু দোকানের রাম বিক্রি হয়, সেই রাম যেন না হয়। আর সত্যিকারের রাম যদি প্রতিষ্ঠিত হয়, তাহলে সে হবে বলরাম। বলরাম, বীর ভোগ্যা বসুন্ধরা, বীরই একমাত্র বসুন্ধরা ভোগ করে। আগে নিজের শরীরের বসুন্ধরাকে কন্ট্রোল করা চাই। কাম ক্রোধাদির এই যে ভূপৃষ্ঠ, শরীর তত্ত্বকে ভূপৃষ্ঠ বলা হয় বা ভূতত্ত্ব বলা হয়। এগুলোকে নিয়ন্ত্রণ যখনই করছেন, তখন আপনি হচ্ছেন অধিপতি। এই সঙ্গীতের ভেতরে একটা শব্দ আছে অধিপতি। অবধেশ সুরেশ রমেশ, এই যে অধিপতি তিনি, বুঝতে পারছেন? আপনার নিজের অধিপতি আগে নিজেই হতে হবে। নিজের শরীরের সমগ্র ইন্দ্রিয়ের অধিপতি যখন হচ্ছেন, সমগ্র বাণ তীর অর্থাৎ বিবেকরূপী তীর দ্বারা সব কিছুকে নিধন করছেন। শরীরে রাক্ষস বৃত্তি, রাবণ বৃত্তি যা কিছু আছে, কাম, ক্রোধ, মদ, লোভ, মোহ, তখনই কিন্তু সত্যিকারের লঙ্কা বিজয় হচ্ছে, সত্যিকারের রাম প্রতিষ্ঠিত হচ্ছে। তখনই আপনি হয়ে উঠছেন আত্মারাম, তখনই আপনি হয়ে উঠছেন বীরভোগ্যা বসুন্ধরা স্বরূপ বলরাম অর্থাৎ মহাবীর। এই হচ্ছে রঘুবীর, মহা রণধীর, অজেয়। এই অজেয় হচ্ছেন আপনি, তখন অজেয় হয়ে যাচ্ছেন।